আমরা মণ্ডলীর এই প্রজন্মকে মনে করিয়ে দিতে ব্যর্থ হয়েছি যে ঈশ্বর যেমন প্রেমময়, তেমনি তিনি অনেক কিছু আছে যা তিনি ঘৃণা করেন। তিনি পাপকে ঘৃণা করেন এবং তিনি তার বিচার করবেন। এই প্রজন্মকে একজন লাভিং, কোমল হৃদয়ের ঈশ্বরের সম্পর্কে শিক্ষা দেওয়া হয়েছে। ঈশ্বর খুব ভালো, তিনি সবাইকে ভালোবাসেন, তিনি সবাইকে ক্ষমা করেন, তিনি আপনার সমস্ত পাপকে ক্ষমা করে দেবেন ইত্যাদি। তারা একদিকে ঈশ্বরকে ভালোবাসতে চায় এবং আরেকদিকে পাপ কাজে আমোদ করে। এই প্রজন্মকে এটা বিশ্বাস করানো কঠিন যে ঈশ্বর পাপকে, মন্দকে তিনি ঘৃণা করেন। আমি আপনাদেরকে বলতে চাই, ঈশ্বর পাপকে ঘৃণা করেন ঠিক যেমন একজন পিতা একটি বিষাক্ত সাপকে ঘৃণা করেন যা তার সন্তানের জীবনহানির কারণ হতে পারে। ঈশ্বর মন্দ এবং শয়তানি শক্তিগুলোকে ঘৃণা করেন যা মানুষকে ঈশ্বরবিহীন অনন্তকালের দিকে টেনে নিয়ে যায়। এটি মানুষের প্রতি তার ভালোবাসা, মানব জাতির প্রতি তার করুণা, যার জন্য ঈশ্বর পাপকে ঘৃণা করেন। তিনি আমাদের সত্যি ভালোবাসেন এবং আমাদের বিপদের মধ্যে দেখতে চান না, তাই তিনি আমাদের পাপ থেকে দূরে থাকতে বলেন। ঈশ্বর কি ঘৃণা করেন? এর উত্তর রাজা সলোমন হিতোপদেশে দিয়েছেন। আমরা পড়ি হিতোপদেশ 6 অধ্যায় 16 থেকে 19 পদে, এই 6 বস্তু সদাপ্রভুর ঘৃণিত, এমনকি সপ্ত বস্তু তাহার প্রাণের ঘৃণাস্পদ: উদ্ধত দৃষ্টি, মিথ্যাবাদী জিহ্বা, নির্দোষের রক্তপাতকারী হস্ত, দুষ্ট সংকল্পকারী হৃদয়, দুষ্কর্ম করিতে দ্রুতগামী চরণ, যে মিথ্যা সাক্ষী, অসত্য কথা কহে ও যে ভাতৃগণের মধ্যে বিবাদ খুলিয়া দেয়। প্রথমত, ঈশ্বর গর্বিত চেহারাকে ঘৃণা করেন। বাইবেল বলে হিতোপদেশ 16 অধ্যায় 18 পদ, বিনাশের পূর্বে অহংকার, পতনের পূর্বে মনের গর্ব। এটি বলে যারা অহংকারে চলে তাদের তিনি নামিয়ে দিতে সক্ষম। এবং আবার বাইবেল বলে, দেখো হে অতি অহংকারী, আমি তোমার বিরুদ্ধে। বাইবেল বলে যে প্রায় প্রতি ক্ষেত্রে, সেই সাথে জীবনে গর্ব ব্যর্থতার সাথে জড়িত, সাফল্যের সাথে নয়। আমরা ইনফিরিয়রিটি কমপ্লেক্স সম্পর্কে অনেক কিছু শুনি, কিন্তু গর্বের সুপিরিয়রিটি কমপ্লেক্সের কথা খুবই কম বলা হয়। অহংকার লুসিফারের পতন ঘটায় এবং সে শয়তান হয়ে ওঠে। গর্ব এবং অহংকার আমাদেরকে ঈশ্বর থেকে অনেক দূরে টেনে নিয়ে যায়। কেউ নিজের জ্ঞানের অহংকার করে। ঈশ্বর বলেন, আমি জ্ঞানবানদের জ্ঞান নষ্ট করব। কেউ নিজের সুনামের জন্য অহংকারী হয়। আমি যদি একজন খ্রিস্টান হয়ে যাই, আমার বন্ধুরা কী ভাববে, আমার পরিবার কী ভাববে, সমাজে আমার যে নাম খ্যাতি আছে সেটা কম হয়ে যাবে। যিশু বলেছিলেন, যে নিজেকে বড় করবে তাকে নত করা হবে, এবং যে নিজেকে নত করবে তাকে উন্নত করা হবে। পৃথিবীর ইতিহাসে নম্রতার সর্বশ্রেষ্ঠ কাজটি ছিল যখন যীশু খ্রিস্ট কালভেরি ক্রুশে মারা যান। তিনি নত হয়েছিলেন। কেউ স্বর্গে যাওয়ার আগে তাদের অবশ্যই ক্রুশের তলায় হাঁটু গেড়ে বসে স্বীকার করতে হবে যে তারা একজন পাপী। তারা ঈশ্বরের আদেশ ভঙ্গ করেছে এবং তাদের খ্রিস্টের অনুগ্রহের প্রয়োজন। ত্রাণকর্তা প্রভু যিশুর কাছে কেউ গর্বের সাথে আসতে পারে না। দ্বিতীয়ত, বাইবেল বলে যে ঈশ্বর মিথ্যাবাদী জিহ্বাকে ঘৃণা করেন। আমরা কোথা থেকে মিথ্যা বলতে শিখলাম? এটা কি আশ্চর্যের বিষয় নয় যে শিশুরা শিক্ষা না পেয়েও সহজভাবে মিথ্যা বলা শুরু করে? প্রতারণা, জোর করে দখল করা, অপবাদ দেওয়া, মানহানি, প্রতিজ্ঞা ভঙ্গের মতো পাপ কাজগুলি মিথ্যাবাদী হৃদয়ের ফসল। কোথা থেকে এলো এই ভয়ঙ্কর ছলনা? যিশু আমাদের উত্তর দিয়েছিলেন যখন তিনি বলেছিলেন, যারা তার দিনে মিথ্যা বলেছিল, তোমরা তোমাদের পিতা শয়তান এবং তোমাদের পিতার ইচ্ছার মতো করতে চাও। আদম এবং হওয়ার পাপের কারণে মানব প্রকৃতি বিকৃত ও দুমড়ে মুচড়ে গিয়েছিল। কিন্তু যীশু খ্রিস্ট, যিনি সত্য হয়ে এসেছিলেন, তিনি বলেন, তোমরা সত্যকে জানবে এবং সত্য তোমাদের মুক্ত করবে। যাকব 3 অধ্যায় 6 এবং 8 পদে বলেছে, মানব জিহ্বা অগ্নির তুল্য। আমাদের অঙ্গসমূহের মধ্যে জিহ্বা অধর্মের জগৎ হয়ে আছে এবং সমস্ত দেহকে কলঙ্কিত করে এই জিহ্বা। তাই প্রত্যেক মানুষকে জিহ্বা দমনের প্রয়োজন রয়েছে, আর এই জিহ্বা দমন সম্ভব হয় পবিত্র আত্মার পরিচালনায়। তাই বলছে, যাকব লিখছে, তোমরা শ্রবণে সত্তর ও কঠনে ধীর হও, আপন আপন জিহ্বাকে বল্গা দ্বারা বেঁধে রাখো। তৃতীয়ত, বাইবেল বলে যে ঈশ্বর সেই হাতকে ঘৃণা করেন যারা নির্দোষের রক্তপাত করে। 6ষ্ঠ আদেশে বলা হয়েছে, তোমরা নরহত্যা করো না। মনোবিজ্ঞানীরা বলছে, হত্যার বীজ সবচেয়ে সম্মানিত ব্যক্তির হৃদয়ে লুকিয়ে থাকে। বাইবেল বলে যে তার ভাইকে ঘৃণা করে সে একজন খুনি। আর খুনিরা কখনো স্বর্গরাজ্যের অধিকার পাবে না।
খুন নানাভাবে সংঘটিত হতে পারে। আপনি আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার বন্ধুদের ঘৃণা ও তিক্ততার বিষাক্ত বিষ দ্বারা হত্যা করতে পারেন। সব খুনিরা কিন্তু কারাগারে যায় না। যারা শুধু শরীরকে হত্যা করে তাদের আইন শাস্তি দেয়, কিন্তু যারা মুক্ত তারা অন্যদের জীবন, ব্যক্তিত্ব, আত্মা ধ্বংস করার মতোই দোষী। বাইবেল বলে যে আপনি আপনার জিহ্বা দিয়ে কাউকে আঘাত করতে পারেন, আপনি অন্য ব্যক্তির খ্যাতি নষ্ট করতে পারেন। ঈশ্বর এই ধরনের লোকেদের হত্যার জন্য দায়ী করেন। চতুর্থত, বাইবেল বলে যে ঈশ্বর এমন হৃদয়কে ঘৃণা করে যা মন্দ পরিকল্পনা করে। কর্মক্ষেত্রে ফসল কাটার আগেই চিন্তা মনের মধ্যে বপন করা হয়। আইন কাজ অনুসারে পাপের বিচার করে, কিন্তু ঈশ্বর আমাদের অন্তরের মন্দতা অনুসারে আমাদের বিচার করেন। প্রভু যিশু বলেছেন, যে কেউ কোনো নারীকে তার প্রতি কামনার দৃষ্টিতে দেখে সে ইতিমধ্যে তার অন্তরে তার সাথে ব্যভিচার করেছে। আমরা এমন একটা সময়ে বাস করছি যেখানে নারী এবং পুরুষের কল্পনা ঈশ্বরের দৃষ্টিতে খারাপ। বাইবেল বলে যে তিনি এটি ঘৃণা করেন। মন্দ কল্পনা শক্তি সম্পন্ন কোনো ব্যক্তি ঈশ্বরের রাজ্যের উত্তরাধিকারী হতে পারবে না। ঈশ্বর মন্দ কল্পনাকে ঘৃণা করেন। সেগুলি অভ্যাসে পরিণত হয়। এই অভ্যাসগুলি দাসত্বের দিকে নিয়ে যায় এবং দাসত্ব মৃত্যুর দিকে নিয়ে যায়। পাপের বেতন হলো মৃত্যু। পঞ্চমত, বাইবেল বলে যে ঈশ্বর দুষ্কর্মকারী পাকে ঘৃণা করেন। মন্দ চিন্তা এবং কল্পনা অবশেষে পাপ কর্মের দিকে পরিচালিত করবে। প্রত্যেক সম্প্রদায়ে এমন কিছু লোক আছে যারা প্রকাশ্যে ঈশ্বরের আইন লঙ্ঘন করে। অন্যের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে, তারা অন্যের সমালোচনা করে, তারা অন্যকে, যাদেরকে তারা পছন্দ করে না, তাদের বিপদে ফেলতে চায়, অসম্মানিত করতে চায়। ঈশ্বর এই প্রকার লোকেদের বিরুদ্ধেও বিচার করবেন। ষষ্ঠত, ঈশ্বর মিথ্যা সাক্ষীকে ঘৃণা করেন। বাইবেল বলে হিতোপদেশ 19 অধ্যায়ে, মিথ্যা সাক্ষী অদণ্ডিত থাকিবে না, মিথ্যাভাষী রক্ষা পাইবে না। মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া হলো তোমরা আপন আপন প্রতিবেশীকে প্রেম করার বিপরীতে। সবশেষে সপ্তমত, বাইবেল বলে যে ঈশ্বর সেই সকল পুরুষ বা মহিলাকে ঘৃণা করেন যারা ভাইদের মধ্যে বিভেদ বপন করে। আমরা প্রায় শুনে থাকি নিন্দাকারী, বদনামকারী, বিদ্বেষপূর্ণ সমালোচনা বা নিন্দা। অফিসে, দোকানে, গির্জায়, বাড়িতে তারা কলহের বীজ বপন করে। ঈশ্বর বলছেন যারা বিভেদ সৃষ্টি করে তিনি তাদেরকে ঘৃণা করেন এবং তাদেরকে যথাযথ দণ্ড তিনি দেবেন। নতুন নিয়মে প্রভু যীশু বলেছেন, ধন্য তাহারা যাহারা মিলন করিয়া দেয়, তাহারা ঈশ্বরের সন্তান বলিয়া আখ্যাত হইবে। এখানে প্রভু যীশু মিলন করার কথা বলছে, আর তাই যারা বিভেদ করে ঈশ্বর তাদেরকে বিচার করবেন। ইফিসীয় 4 অধ্যায় 31 পদে বলা হয়েছে, সর্বপ্রকার কটুবাক্য, রোষ, ক্রোধ, কলহ, নিন্দা এবং সর্বপ্রকার হিংসেচ্ছা তোমাদের হইতে দূরীকৃত হোক। যাকব তার 1 অধ্যায় 26 পদে বলা হয়েছে, যে ব্যক্তি আপনাকে ধর্মশীল বলিয়া মনে করে, আপন জিহাকে বল্গা দ্বারা বশে না রাখে, কিন্তু নিজ হৃদয়কে ভুলায়, তাহার ধর্ম অলিক। আমরা আমাদের হৃদয়ে থাকা এই ভয়ঙ্কর বৈশিষ্ট্যগুলির বিরুদ্ধে আমরা কি করতে পারি? সাধু পৌল লিখেছেন, এই জগতের অনুরূপ হইও না, কিন্তু আপন আপন মনের নতুনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও। যীশুখ্রিস্ট যদি আপনার জীবনে থাকেন, আপনার জিহ্বাকে এমনভাবে তৈরি করুন যাতে এটি কেবলমাত্র ভালো কথা বলতে পারে, শুভ কথা বলতে পারে, আশীর্বাদের শব্দ উচ্চারণ করতে পারে। যীশুখ্রিস্ট আপনার হৃদয়ে আসতে পারেন এবং আপনাকে রূপান্তরিত করতে পারেন, আপনার প্রকৃতি পরিবর্তন করতে পারেন, যতক্ষণ না আপনি ঘৃণার পরিবর্তে ভালোবাসতে শিখবেন। ঈশ্বর আপনাকে ক্ষমা করতে চান। হ্যাঁ, ঈশ্বর আপনার হৃদয়ের মন্দকে ঘৃণা করেন, কিন্তু তিনি আপনাকে ভালোবাসেন। ঠিক যেমন একজন পিতামাতা তাদের সন্তানের খারাপ আচরণকে ঘৃণা করে, কিন্তু তবুও তারা সন্তানকে ভালোবাসে। ঈশ্বর তিনি আমাদেরকে ভালোবাসেন, আমাদেরকে তিনি হারিয়ে যেতে দেখতে চান না। তাই তিনি আমাদেরকে ডাকছেন তার কাছে, তিনি আহ্বান করছেন পরিবর্তন হওয়ার জন্য, নিজেদেরকে সংশোধন করার জন্য, কারণ তার কাছে রয়েছে জীবন, অফুরন্ত জীবন। আর ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েছেন, যারা তাদের নিজের পাপকে অঙ্গীকার করে ঈশ্বরের প্রতি ফিরবে, ঈশ্বর তাদের তার সন্তান হওয়ার অধিকার দেবেন। এই মুহূর্তে যদি আপনি প্রভু যীশুখ্রিস্টকে আপনার জীবনের উদ্ধারকর্তা রূপে স্বীকার করেন, তিনি প্রতিটি পাপ ক্ষমা করবেন। আপনি এতদিন যা করেছেন, তিনি আপনাকে নতুন শক্তি, জীবনের প্রলোভনের উপরে নতুন অধিকার দেবেন।
কিন্তু প্রথমে আপনাকে অবশ্যই আপনার পাপ পরিত্যাগ করতে হবে, সেগুলি স্বীকার করতে হবে এবং খ্রিস্টকে আপনার হৃদয়ে গ্রহণ করতে হবে। তাই নম্রভাবে প্রভু যিশুর কাছে আসুন, আপনার পাপ স্বীকার করুন, তিনি আপনার জীবনকে পরিবর্তন করবেন।